আল্লাহ অনেক জায়গায় প্রশ্ন করছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই আয়াত প্রমাণ করে দেয় ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। আসতে কোন কেন? আল্লামা সাইদি জেলখানায় কষ্টে আছেন, আর মুনাফিকের বাচ্চারা বলে দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম করে বলতো না বলতো। তবে ঈমান আনার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক ঝুট ঝামেলা আসতে পারে। পরীক্ষা করবেন কে? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচাইতে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। তাদের জীবনে সবচাইতে বড় মুসিবত কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত বানায়া বেহুশ করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরবাড়ি ছাড়া হয়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে কিসের পেটে ছিলেন বলেন সবাই? এরপরে আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল। 18 বছর নড়াচড়া করতে পারলেন, এমন রোগে আক্রান্ত হয়ে গেলেন। প্রত্যেকটা পরীক্ষায় সমস্ত আম্বিয়া কেরাম সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে? ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশও করতে হবে। আমার বন্ধুগণ, দিন শুধু গ্রহণ করেছেন একজন সাহাবী, মদিনায় চলে গেছেন। মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে আনা হলো, জেলখানায় আটকে রাখা হলো। আমি বললেন ঈমানকে রক্ষা করতে গিয়ে অবলীলায় হাসতে হাসতে জীবন দিব, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করতে পারবো না।